দর্শক, আপনারা যে দেখছেন এটা হচ্ছে শিকা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে যেটা তৈরি করা হয়েছিল। এবং এই শিকা চিরন্তনে এত বছর থেকে এখানে আগুন জ্বলছে এবং এটা একটা স্মৃতিস্বরূপ, এটাকে স্মৃতির নামে এটাকে নির্মাণ করে এখানে আগুন জ্বালানো হয় এবং এটা বিরতিহীনভাবে এখানে আগুন জ্বলতে থাকে। এবং সবচেয়ে অবাক বিষয় হলো যে দেশে সাধারণ মানুষ ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ কাজের জন্য, রান্না করার জন্য যেখানে গ্যাস পায় না, সেখানে এইরকম একটা স্মৃতি ধরে রাখার জন্য দিনরাত 24 ঘন্টা বছরে কোটি কোটি টাকার গ্যাস পুরানোর কতটুকু যৌক্তিকতা আছে সেটা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এখন পর্যন্ত এই শিকা চিরন্তন কিন্তু এখনও জ্বলন্ত অবস্থায় আছে, এটা এখনও নিবানো হয়নি। এবং এইখানে অনেকেই আছেন যারা আসলে এই বিষয়টিকে কোনোভাবেই তারা ভালোভাবে নেননি। তাদের বক্তব্য হচ্ছে যে যেখানে দেশে গ্যাসের এখন সংকট চলছে, সেখানে বিনা কাজে একটা স্মৃতিকে ধরে রাখার নামে এরকম বছরের পর বছর বিরতিহীনভাবে গ্যাস পোড়ানোর কোনো যৌক্তিকতা তারা দেখছেন না। এটাতে যেমন করে দেশ অর্থনৈতিকভাবে যেমন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এটার যৌক্তিকতা নিয়েও নানান বিতর্ক রয়েছে। সুতরাং এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বর্তমান সরকার এই বিষয়ে একটা স্থায়ী সমাধান নিয়ে আসবেন বলে আসলে অনেকে প্রত্যাশা করছেন। আপনারা দেখছেন যে শিকা চিরন্তন, এইটা সোহরাওয়ার্দী উদ্যানের যে শিকা চিরন্তন, সেটাতেই এখনও আগুন জ্বলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আজকে কয়েক সপ্তাহ হয়ে গেলেও এটাতে এখনও সেই শিকা চিরন্তন কিন্তু জ্বলছে। আপনারা দেখছেন শিকা চিরন্তন, যেটা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটা অংশে এটা নির্মিত হয়েছিল।